العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد যাবতীয় প্রশংসা গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে আমাদের সারাদিনের কর্মব্যস্ততা শেষে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার জন্য এই সুন্দর ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা এবং আবেগ মিশিয়ে সালাত সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমাজের সাথী বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে 100 কাবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলাম। ইতিপূর্বে আলহামদুলিল্লাহ অনেকগুলো আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সেটি হচ্ছে যে গনিমতের সম্পদ বন্টন করার আগেই কিছু সম্পদ আত্মসাৎ করা। জিহাদের ময়দানে মুজাহিদগণ জিহাদ করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদদেরকে বিজয় দান করলেন। আর যখন মুজাহিদরা কাফিরদের উপরে যুদ্ধে জয়লাভ করে, তখন স্বভাবতই কাফিরদেরকে বন্দী করে বা তাদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র এবং অন্যান্য বিভিন্ন ধরনের সামগ্রী তারা অর্জন করে। এটাকে কি বলা হয়? গনিমত বলা হয়। মুসলিমরা যখন কাফিরদের উপরে জিহাদে জয়লাভ করে, তখন তারা এগুলো ফেলে পালিয়ে যায়। তখন যে সকল কাফিররা জিহাদ করতে এসেছিল, তারা যখন পালিয়ে যায়, তখন মুসলিম তাদেরকে পিছু ধাওয়া করে এবং তাদেরকে পাকড়াও করে। পুরুষদেরকে নিয়ে এসে দাস বানায় আর মহিলাদেরকে দাসী বানায়, এবং তাদের যে সমস্ত অস্ত্রশস্ত্র বা রসদ সামগ্রী বা তাদের প্রয়োজনীয় যা কিছু তারা ফেলে গিয়েছে, সেগুলো তারা সংগ্রহ করে। এরপরে সেগুলো জমা করা হয়। জমা করার পরে মুসলিম সেনাবাহিনীর যিনি প্রধান কমান্ডার, তিনি সেই সকল সংগৃহীত গনিমতের সম্পদগুলোকে যোদ্ধাদের মাঝে বন্টন করেন। কার কতটুকু পাওনা, কে কতটুকু হকদার, প্রত্যেকেই সেই সম্পদটা বন্টন করে দেন। অনুরূপভাবে যেই ব্যক্তিদেরকে ধরে নিয়ে আসা হয়, তাদেরকে হয় দাস বানানো হয়, আর মহিলা হলে দাসী বানিয়ে রাখা হয়, এবং সেটাও বন্টন করে দেওয়া হয়। যে সকল কাফেরদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, ওদেরকে দাসী হিসেবে বিজয়ী মুজাহিদদের মাঝে কমান্ডার কি করে দেন? বন্টন করে দেন। তারা তাদের ভরণ পোষণের ব্যবস্থা করেন, এবং ওই দাসীরা এদের সেবা করতে বাধ্য। প্রয়োজনে তারা অন্যের কাছে তাদেরকে বিক্রিও করতে পারে। এটা ইসলামী বিধান আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে আলহামদুলিল্লাহ। এ বিষয়ে হয়তোবা কিছু মানুষের মনে চিন্তা আসতে পারে যে এটা কি অমানবিক না? কাফিরদেরকে ধরে নিয়ে দাসী বানিয়ে রাখা কোন ধরনের মানবিকতা? দেখেন, এটার নাম হচ্ছে যুদ্ধ। ওরা যদি মুসলিমদেরকে পরাজিত করতে পারত, একই কাজটাই করত। মুসলিমদেরকে ধরে নিয়ে যে তারা তাদের দাসী বানিয়ে রাখত, এবং মুসলিমদের অর্থ সম্পদ সবকিছু তারা গ্রাস করত বা তারা সেগুলো নিয়ে যেত। তো যেহেতু উভয় পক্ষের বিষয় এখানে, তো তারা যেটা করবে অবশ্যই মুসলিমরা সেটা করার অধিকার রাখে। তারা যদি মুসলিমদেরকে গ্রেফতার করে দাসী বানাতে পারে, তাদের অর্থ সম্পদ তারা নিতে পারে, তাহলে মুসলিমরা বিজয়ী হলে তারা কেন পারবে না? সুতরাং এখানে অমানবিকতার কিচ্ছু নাই, এটা যুদ্ধের বিষয়। আর এখানে কেন তাদেরকে দাসী বানানো হবে? দেখেন,
দাস দাসী বানানোর আরেকটি কারণ হলো, মুসলিমরা তো এমনি কাউকে যুদ্ধে আহ্বান করে না। তাদেরকে প্রথমত বলে তোমরা ইসলাম কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তোমরা সেই ইসলামকে মেনে নাও, তোমরা আল্লাহকে মেনে নাও, রাসূলকে মেনে নাও। কিন্তু এই কাফেররা মুসলিমদেরকে তাদের আহ্বানে সাড়া তো দেয়নি, বরং তারা মুসলিমদেরকে চিরতরে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়েছে। যার কারণে স্বভাবতই উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়, অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়, একে অপরের প্রতি আক্রমণ করে, অনেক রক্তপাত ঘটে। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মুসলিমদেরকে ওই কাফের বাহিনীর উপরে বিজয় দান করেন, তখন ইসলামের বিধান হচ্ছে তাদেরকে দাস দাসী বানিয়ে রাখা হবে। এটা তাদের জন্য শাস্তি। কেন? মুসলিমরা তাদেরকে দাওয়াত দিতে গিয়েছিল এই কথার দিকে যে তোমরা আল্লাহর দাসত্বকে মেনে নাও, তোমরা আল্লাহর দাস দাসী হিসেবে থাকো। মহান সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের খাদ্য পানীয় আলো বাতাস আমাদের জীবনের সবকিছু তিনি দিয়েছেন, অতএব দাসত্ব করতে হলে শুধু তারই করতে হবে। তাহলে আল্লাহ তাআলার দাসত্বের দিকে আহ্বান করতে গিয়েছিল, কিন্তু তারা আল্লাহর দাসত্বকে বরণ না করার কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে এই মুসলমানদের দাস দাসী হিসেবে তাদেরকে পরিণত করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় সেটা না। তারপরেও আমরা প্রাসঙ্গিক আরেকটু কথা বলতে চাই। বর্তমান যুগে কি দাস দাসী প্রথাটা আছে? বর্তমান যুগে দাস দাসী প্রথা নাই বললেই চলে। এর কারণ কি? কারণ হলো জাতিসংঘের মানবাধিকার বা হিউম্যান রাইটস নামে যে একটা ঘোষণাপত্র রয়েছে, সেখানে বলা হয়েছে যে দুই দেশের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে বিজয়ী শক্তি পরাজিত শক্তিকে দাস দাসী বানাতে পারবে না, এবং এই ক্ষেত্রে সকল দেশ যারা এই নির্দেশনা মেনে নিতে প্রস্তুত তারা যেন এ ব্যাপারে চুক্তিবদ্ধ হয়। জাতিসংঘের আন্ডারে প্রায় সকল দেশ, যে সমস্ত দেশ জাতিসংঘের আন্ডারে রয়েছে, তারা কিন্তু সকলেই এ ব্যাপারে চুক্তিবদ্ধ। তো কাফেররা যখন এই চুক্তি করবে যে আমরা মুসলিমদেরকে, যদি তারা বিজয়ী হয়, মুসলিমরা পরাজিত হয়, তারা দাস দাসী বানাবো না, সুতরাং মুসলিমরাও এই চুক্তি লঙ্ঘন করবে না, মুসলিমরা তাদেরকে বানাবে না। তারা যদি চুক্তি লঙ্ঘন করে তাহলে মুসলিমরা চুক্তি লঙ্ঘন করবে। কারণ ইসলাম যদি দাস দাসী প্রথাকে উঠিয়ে দিত তাহলে কি হতো? তাহলে মুসলিমদের পতন একটা বিরাট অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হতো। তারা আমাদেরকে ঠিকই দাস দাসী বানিয়ে রাখবে, কিন্তু আমরা তাদেরকে দাস দাসী বানাতে পারবো না, কারণ ইসলাম নিষেধ করে দিয়েছে। যার কারণে মূলত ইসলাম নিষেধ করে নাই। তারা যদি দাস দাসী চালু রাখে, আমরাও চালু রাখবো। তারা যদি বন্ধ করতে একমত হয়, আমরাও বন্ধ করবো, আমরা চুক্তি লঙ্ঘন করবো না। আল্লাহ তাআলা বলেছেন আউফু বিল উকুদ, তোমরা চুক্তি পূর্ণ করো, যে মর্মে তোমরা চুক্তিবদ্ধ হও সেই চুক্তি তোমরা কি করো? বাস্তবায়ন করো। এটা আল্লাহর নির্দেশ। এই জন্য দাস দাসী প্রথা ইসলামে আছে বলে ইসলামকে অমানবিক বলার কোনো সুযোগ নেই। তবে ইসলামে বিভিন্নভাবে দাস দাসী মুক্ত করার কথা বলা হয়েছে, যে যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করলো সে যেন একজন দাস মুক্ত করে। রোজা ভঙ্গের সাথে দাস মুক্তির কি সম্পর্ক? ইসলাম চেয়েছে যেন এই দাস প্রথাটা আস্তে আস্তে কমে যায় এবং মানুষ যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে। কেউ যদি মান্যত ভঙ্গ করে, মানে মান্যত করলো কিন্তু পূর্ণ করলো না, সে যেন প্রথমে দাস মুক্ত করে। এরকম ইসলামে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়েছে যে দাসকে, দাস মুক্ত করার ব্যাপারে। কোনো দাস যদি ইসলাম গ্রহণ করে তারপরে সে দাস হিসেবেই থাকবে। তবে কোনো মানুষ যদি তার ইসলাম গ্রহণ করার কারণে তাকে মুক্ত করে দেয়, সে বিরাট সওয়াব অধিকারী হবে। অথবা অন্য কোনো ধনাঢ্য ব্যক্তি যদি
কোনো দাস ক্রয় করে তাকে স্বাধীন করে দেয়, হাদিসের বিশাল মর্যাদার কথা বলা হয়েছে যে কেউ যদি একটা গোলাম ক্রয় করে আজাদ করে দেয়, তাকে স্বাধীন করে দেয়, তাহলে সে বিশাল মর্যাদা অধিকারী হবে। তার মানেটা হলো ইসলাম চেয়েছে এই দাসত্ব প্রথাটা আস্তে আস্তে কমে যাক, বিলুপ্ত হয়ে যাক, কিন্তু এটা নিষিদ্ধ করা হয়নি, কারণ কাফিররা যেহেতু আমাদের প্রতিপক্ষ, তারা দাস দাসী বানাতে পারলে আমাদেরকেও সেই পন্থা চালু রাখতে হবে। তারা যখন একমত হবে দাস দাসী না বানানোর জন্যে, তখন আমরাও তাদের সাথে যখন এই মর্মে চুক্তিবদ্ধ হবো, তখন আমরাও বানাবো না। বিষয়টা কি বোঝা গেছে? প্রিয় বন্ধু, এখানে মানুষের ভুল ধারণা থাকে, কনসেপ্ট থাকে, নাস্তিকরা এই ধরনের অভিযোগ করে মুসলিমদের মধ্যে দাস দাসী, হ্যাঁ, তারপর দাসীর সাথে বিবাহ বহির্ভূতভাবে যৌন সঙ্গমের যে একটা ইসলামী বিধান রয়েছে, এটা নিয়ে তারা নানা ধরনের আপত্তি করে, যদি আমাদের আলোচ্য বিষয়ের মতো এটা ছিল না। কিন্তু কথা হচ্ছে ইসলাম কেন দাসীর সাথে যে মালিক হবে তার জন্যে বিবাহ বহির্ভূতভাবে বিবাহের পূর্বেই তার সাথে যৌন সঙ্গমের অনুমতি দিয়েছে। এটা খুবই যৌক্তিক। নাস্তিকরা যতই অভিযোগ করুক না কেন, এটা খুবই যৌক্তিক একটা বিষয়। কারণ হলো সে তো তার বিবাহিত স্ত্রী না, সে পরাজিত শক্তি, তাকে মুসলিমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছে। ওই নারী সুযোগ পেলে মুসলিমদের 12টা বাজাতো, হত্যা করার জন্য এসেছে সে। সেই জায়গাতে মুসলিমরা তাকে যেহেতু যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে তাকে অধিকার করেছে, অসুবিধা দাসী হিসেবে থাকবে। এখন প্রত্যেকটা মানুষের জৈবিক চাহিদা আছে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে জৈবিক চাহিদা দিয়েছে। সে একজন নারী, তার জৈবিক চাহিদা নাই, সে জৈবিক চাহিদা কিভাবে পূরণ করবে? সে কোথায়, কে এই ব্যবস্থা করবে? যদি তাকে উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়, তাহলে তো সমাজ পতিতালয়ে ভরে যাবে, সমাজে পতিতার দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, অবৈধ জারজ সন্তান জন্ম নেবে। এই জন্য ইসলামের বিধান হচ্ছে যে ওই দাসীকে তার যে মূল মালিক, সে মালিক ছাড়া অন্য কেউ তার সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, যে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেন নিজের স্ত্রী এবং দাসী ছাড়া। তো এখন যদি তার জৈবিক চাহিদা পূরণের কোনো বৈধ সিস্টেম না থাকে, তাহলে সমাজের মধ্যে অবৈধ কার্যক্রম, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, অথবা সে অন্যায়ভাবে তার জৈবিক চাহিদা পূরণ করবে। সেই জায়গাতে ইসলাম অত্যন্ত যৌক্তিকভাবে এবং অত্যন্ত মানবিকতার স্বার্থে এই বিধান দিয়েছে যে তার মালিক তার জৈবিক চাহিদা পূরণ করবে। তবে এখানে ইসলামের বিধান হচ্ছে যদি সে গর্ভ ধারণ করে, তাহলে সে কিন্তু স্ত্রী না হলেও বিশেষ মর্যাদা পাবে। ইসলামে তাকে বলা হয়েছে উম্মে ওয়ালাদ। এটা নিয়ে আরো অনেক আলোচনা আছে। তাহলে ইসলাম যে বিবাহ বহির্ভূতভাবেই দাসীর সাথে সহবাস করার অনুমতি দিয়েছে, এটা অত্যন্ত যৌক্তিক, অত্যন্ত মানবিক এবং একটি সুস্থ সমাজ ব্যবস্থার জন্য খুবই জরুরি। যদি এই জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থাটা না থাকতো, সেটাই বরঞ্চ হতো অমানবিক। কারণ একটা মেয়ে মানুষ, হ্যাঁ, ধরে নেন যুবতী একটা মেয়ে যুদ্ধে পরাজিত হয়ে মুসলিমদের হাতে বন্দী হয়ে গেছে, এখন সে বছরকে বছর সে থাকতেছে এখানে, কোনো ধরনের জৈবিক চাহিদা পূরণের সুযোগ পাচ্ছে না, নিঃসন্দেহে এটা তার প্রতি অমানবিকতারই একটি বহিঃপ্রকাশ ঘটবে। সেই জায়গাতে ইসলাম তাকে একটা সিস্টেম করে দিয়েছে। কথা বোঝা গেছে কিনা? সুতরাং এটা অযৌক্তিক তো নয়, বরং এটা অত্যন্ত যৌক্তিক, মানবিক এবং এটা সুন্দরতম সিস্টেম। আল্লাহু আকবার। ইসলামের বিধানগুলো চিন্তা করলেই ইসলামের সৌন্দর্যটা আমাদের কাছে ফুটে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত নাস্তিকরা ইসলামের সৌন্দর্য বোঝার চেষ্টা করে না, তারা শুধু ইসলামের দোষ খোঁজার চেষ্টা করে। বিদ্বেষী, যারা বিদ্বেষী তারা কখনো সঠিক জিনিসটা উপলব্ধি করতে পারে না। আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে রক্ষা করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় যদি এটা ছিল না, তো এখন আমাদের যেটা মূল আলোচনা আমরা ফিরে আসি, সেটা হচ্ছে যে মুসলিমরা যদি প্রতিপক্ষ কাফেরদের উপরে যুদ্ধে জয়ী হয়, তাহলে তাদের পরিত্যক্ত যে সকল অর্থ সম্পদ অথবা আসবাব সামগ্রী, রসদ সামগ্রী ইত্যাদি,
মুসলিম কমান্ডার মুসলিম যোদ্ধাদের মাঝে ইসলামের বিধান অনুযায়ী বন্টন করে দেবে। এখন বন্টনের আগেই কোনো যোদ্ধা যদি কিছু সম্পদ গোপনে রেখে দেয়, যেটাকে বলা হয় আত্মসাৎ, তাহলে সে নিঃসন্দেহে কাবিরা গুনাতে লিপ্ত হলো, সে একটা কাবিরা গুনাহ করলো। তো এই হাদিসটি এখানে বর্ণিত হয়েছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অত্যন্ত সাহসী বীর, যাকে দেখে শয়তানও ভয় পেত। তিনি বলছেন, লাম্মা কানা ইয়াউম খায়বার আকবালা নাফারুম মিন সাহাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খয়বার যুদ্ধের সময়, খয়বার যুদ্ধ শেষে কিছু সংখ্যক সাহাবী আগমন করলেন। ফাকালু ফুলানুন শহীদ ফুলানুন শহীদ হাত্তা মাররু আলা রাজুলিন ফাকালু ফুলানুন শহীদ। খয়বার যুদ্ধ শেষে তারা সাহাবীদের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের কাছে এসে যখন লাশগুলো গণনা করছে, তখন সাহাবীরা বলাবলি করছে, উনি হচ্ছেন শহীদ, উনি হচ্ছেন শহীদ, উনি হচ্ছেন শহীদ, এভাবে শহীদদেরকে গুনে গুনে যাচ্ছেন। এরপরে এমন একজন ব্যক্তি সামনে আসলো, তার ব্যাপারেও তারা বলেন উনি হচ্ছেন শহীদ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা কাল্লা ইন্নী রাআইতুহু ফিন নার ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআতিন। আল্লাহ নবী বললেন যে না, কখনোই না, এই লোকটা জাহান্নামে যাবে। যাকে তোমরা শহীদ বললে, এই লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ খয়বার যুদ্ধে সে একটা চাদর অথবা একটা আবায়া, গায়ে যে আরবরা পরে থাকে একটা আবায়া বা একটা চাদর, সে কি করেছিল? গোপনে আত্মসাৎ করেছিল। এই কারণে সে জাহান্নামে যাবে। তাহলে সাহাবাগণ মনে করছেন যে যেহেতু সবাই আল্লাহর পথে যুদ্ধ করতে এসে শাহাদাত বরণ করেছেন, তবে সবাই শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, ইনিও মনে হয় শহীদ। এরা তো প্রকৃত অবস্থা জানে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মারফতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? অবশ্যই ওহীর মারফতে তিনি জেনেছেন। তিনি নিজে গায়েব জানতেন না, আল্লাহ তাকে যে বিষয়টা জানাতেন তিনি সেটা জানতে পারতেন, কারণ তার কাছে জিব্রাইল যাতায়াত করতেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো। অনেক গোপন বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর কাছে ওহীর মারফতে প্রকাশ করে দিয়েছেন। তো এই লোকটি খায়বার যুদ্ধের সময় একটি চাদর অথবা একটি আবায়া সে বন্টন করার পূর্বেই লুকিয়ে রেখেছিল বা আত্মসাৎ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যে না, এই লোকটি জাহান্নামে যাবে তার এই অপরাধের কারণে। অর্থাৎ এটি একটি কবিরা গুনাহ। প্রিয় বন্ধুগণ, যেই অপরাধের ব্যাপারে হাদিসে বলা হয়েছে বা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই কাজটি করবে সে জাহান্নামে যাবে, ওই কাজটা হচ্ছে কবিরা গুনাহ বা মহাপাপ, বড় গুনার অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, এরপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনুল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাত্তাবের বেটা, তুমি যাও এবং সব মানুষের কাছে এটা প্রচার করে দাও, ঘোষণা দিয়ে দাও যে ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। ফাখারাজতু ফানাদাইত। হাদিসে বর্ণনাকারী কে ছিলেন? উমর ইবনুল খাত্তাব। তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ঘোষণা দেওয়ার কথা বললেন। আমি তখন বের হয়ে গেলাম, আমি বের হয়ে ঘোষণা দিলাম, আলা ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। তোমরা সবাই শুনে রাখো, ইমানদার ছাড়া মুমিন ব্যতিরেকে কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটি বিশুদ্ধ দুটি হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহ মুসলিম। সেই সহিহ মুসলিমের বর্ণনা, অর্থাৎ এটি বিশুদ্ধ হাদিস,
প্রিয় বন্ধুগণ, এই হাদিসের মধ্যে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়টা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সম্পদ থেকে কিছু জিনিস, এটা হয়তো চাদর বা যে কোনো একটা লম্বা জুব্বা হোক, চাদর বা জুব্বা ইত্যাদি আত্মসাৎ করার কারণে তাকে জাহান্নামী হিসেবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। তার মানে এটি ভয়ানক কাবীরা গুনাহ। প্রিয় বন্ধু, এটি একটি মানে মারাত্মক ধরনের গুনাহ। এমন আরেকটি হাদিস রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে খারাজনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খাইবার, আমরা খাইবারের যুদ্ধে গেলাম আল্লাহ নবীর সাথে। ফাতাহাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করলেন। ফালাম নাগনাম যাহাবান ওয়ালা ওয়ারাকা, আমরা সেখানে যুদ্ধে জয়লাভ করলাম, কিন্তু সেখানে কোনো সোনা রূপা পেলাম না বা দিনার দিরহাম পেলাম না। দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। অর্থাৎ সেখানে কোনো টাকা পয়সা, দিনার দিরহাম বা স্বর্ণ, রৌপ্য, সোনা চাঁদি ইত্যাদি কিছুই পেলাম না। গানিমনা আল মাতা ওয়াত তাআম ওয়াস সিয়াব, তবে আমরা কি পেলাম? সেখানে পেলাম খাবার, কাপড় চোপড় এবং বিভিন্ন ধরনের আসবাব সামগ্রী। খাইবার যুদ্ধে আমরা এগুলো লাভ করলাম, টাকা পয়সা সোনা রূপা কিছু পেলাম না। সুম্মান তালাকনা ইলাল ওয়াদি, আমরা একটা উপত্যকায় গেলাম। তো যাই হোক, ঘটনা হচ্ছে একটা তীর এসে একজন সাহাবীকে আঘাত করে এবং তিনি মৃত্যুবরণ করেন। তখন সাহাবীগণ বললেন যে তার জন্যে কতই না সৌভাগ্য, সুসংবাদ এই লোকটির জন্য, এই লোকটি শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বললেন? কাল্লা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্না আশ-শামলাতা লা তালতাহিবু আলাইহি নারা আখাযাহা মিনাল গানাইম ইয়াওমা খাইবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বললেন, সেই মহান সত্তার কসম খেয়ে আমি বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, যে চাদরটা সে খাইবার যুদ্ধে বন্টনের আগেই চুরি করেছিল, এটা জাহান্নামের আগুনে তার শরীরে দাউ দাউ করে জ্বলবে। ক্বালা ফালাম্মা ফারাগান নাস ফাজাআ রাজুলুন বিশিরাকিন আও শিরাকাইন فقال يا رسول الله أصبت يوم خيبر فقال رسول الله صلى الله عليه وسلم شراك من نار أو شراكان من نار। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন ভয়াবহ কথা বললেন যে গনিমতের সম্পদ থেকে বন্টনের আগে যদি কেউ কিছু আত্মসাৎ করে, চুরি করে, তাহলে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে, এত কঠিন কথা শুনে সাহাবীদের মনে ভয় চলে আসলো। তখন কেউ হয়তো একটা জুতার ফিতা নিয়ে হাজির হয়ে গেল, কেউ দুটা জুতার ফিতা নিয়ে বলল যে আল্লাহর রাসূল, আমি আসলে এটা খাইবারের সময়, খাইবার যুদ্ধে এটা আমি নিয়ে ফেলেছিলাম। তিনি ফেরত দিলেন। তারা এই একটা জুতার ফিতা বা দুইটা জুতার ফিতা তারা যা যা নিয়েছিল ওগুলো ফেরত দিলেন। মানে খুব ছোট ছোট বিষয়, ছোট ছোট জিনিস তারা আল্লাহ নবীর সামনে এসে ফেরত দিলেন, যে বলতেন যে আল্লাহর রাসূল, আসলে আমরা জানতাম না, খাইবার যুদ্ধে এই সমস্ত জিনিসগুলো আমরা একটু প্রয়োজনে নিয়ে ফেলেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে আগুনের জুতার ফিতা, এই দুটা হচ্ছে আগুনের জুতার ফিতা। তার মানে তোমরা যদি এগুলো ফেরত না দিতে, তাহলে কিয়ামতের দিন এই জুতার ফিতাগুলো আগুন হয়ে জ্বলতো, তোমাদের শাস্তির কারণ হয়ে দাঁড়াতো। প্রিয় বন্ধুগণ, তার মানেটা হলো সামান্য জিনিসও যদি কেউ আত্মসাৎ করে, এটি তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এমনি তো ইসলামে চুরি করা নিষিদ্ধ, ঠিক না ঠিক? যদিও যুদ্ধে সে নিজেও শরিক ছিল, তারও এর মধ্যে হক রয়েছে, প্রাপ্ত গনিমতের সম্পদে তারও হক রয়েছে, কিন্তু যেহেতু এখনো বন্টন করা হয়নি, কার কতটুকু পাওনা এখনো বাকি আছে, সুতরাং সে যদি সবার অজান্তে কিছু লুকিয়ে রাখে, আত্মসাৎ করে, তাহলে সে অন্যের হক নষ্ট করলো। সে লুকিয়ে ওটা রেখেছে, আবার যখন বন্টন করা হবে তখন সে তার হকটা কিন্তু ঠিকই নেবে, তাহলে এটা এক ধরনের চুরি।
আর এই চুরিটা অনেক বড় ধরনের চুরি, যদিও সেটা ছোট জিনিস, কিন্তু জাহান্নামের আগুনের শাস্তির কথা বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে একজন মুজাহিদের মধ্যে কি ধরনের সততা থাকা জরুরি এবং তার মধ্যে কি ধরনের মানসিকতা থাকা জরুরি, এই হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। সে জান্নাত লাভের আশায় জিহাদে গিয়েছে, কিন্তু এই জিহাদ তার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে যদি এই সামান্য সম্পদের লোভ সামলাতে না পারে। এবং ছোট্ট জিনিসের কারণেও একটা মানুষের জাহান্নামের শাস্তি হতে পারে, যেটা এই হাদিস থেকে আমরা পেলাম। কারণ তিনি বললেন যে একটা জুতার ফিতা বা দুইটি জুতার ফিতা এগুলো জাহান্নামের কারণ, একটা চাদর, একটা জুব্বা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। যারা সাধারণভাবে মানুষের সম্পদ চুরি করে, যুদ্ধের কথা বাদ দিলাম, বর্তমানে তো আমাদের দেশে চোর আছে না নাই? মানুষের সম্পদ চুরি করে না নাই? আচ্ছা, ছোটখাটো ছিচকে চোর তো আছে, বড় বড় চোর যারা পুকুর চুরি করে তাদের কি হবে? তাদের পরিণতি কি হবে? পুকুর চুরি বুঝেন না? কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা সরিয়ে নিচ্ছে, হ্যাঁ, কৌশলে সরকারি মাল তারা আত্মসাৎ করছে। হিসাবের ক্ষেত্রে ৯-৬ করে হিসাব দিয়ে যদি খরচ হয়ে থাকে ১ লক্ষ টাকা, সেখানে হিসাব দিচ্ছে ১০ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা। একটা বালিশের দাম ৪০-৪২ হাজার, একটা নারিকেল গাছের দাম হচ্ছে ১ লক্ষ টাকা, আর একটা কলেজের ওই যে স্কেল ওটা কিনেছে ১ লাখ টাকা দিয়ে, আর মেরামত খরচ দেখাচ্ছে ৭ লাখ টাকা। এইসব কাহিনী তো অভাব নাই। এরাও কিন্তু চোর, কিন্তু আমরা কিন্তু এদেরকে চোর বলি না। এরা হচ্ছে কলমের খোঁচায় কৌশলে সরকারি মাল চুরি করছে, যাকে বলা হয় পুকুর চুরি। এদের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলেছেন যে চোর এবং চুন্নি তোমরা হাত কেটে দাও তাদের অপকর্মের কারণে, তারা যে অন্যায় করেছে কারণ তাদের হাত কেটে দাও। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে কারো হাত থাকতো না, এই সমস্ত চোরদের হাত থাকতো না। আর যখন আল্লাহর বিধান বাস্তবায়িত হতো, হদ কায়েম হতো, তখন মানুষ আর চুরি করার চিন্তাও করতো না। জাস্ট কয়েকটা আইন যদি বাস্তবায়িত হয়ে যেত এবং টিভিতে বা বিভিন্ন মিডিয়াতে সেটার প্রচার প্রসার করা হতো, চোরদের মাথা থেকে চুরি চিন্তা চলে যেত। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা এই হাদিস থেকে অনেক কিছু শিক্ষা পাই। একজন মুজাহিদের খুলুসিয়াত, তার সততা, তার ইমানদারি, তার আমানতদারি, এগুলো অপরিহার্য। সম্পদ দেখে লোলুপ দৃষ্টি তাকানো যাবে না অন্যায়ভাবে। কলা কৌশলে সম্পদ কুক্ষিগত করা যাবে না। চুরি চামারি এটা বড় ধরনের অপরাধ, কাবিরা গুনাহ অন্তর্ভুক্ত। বিশেষ করে যারা মানুষের সম্পদ চুরি করে তাদের শাস্তি হচ্ছে হাত কেটে ফেলা, এবং আখিরাতে তো শাস্তি রয়েছেই, দুনিয়ার শাস্তি হচ্ছে হাত কেটে ফেলা, যদি না তার মালিককে জীবদ্দশায় সম্পদ ফেরত দেয় এবং আল্লাহর কাছে খালিস অন্তরে তওবা করে। অনেকে আছে ছোটকালে বা অনেক আগে না জেনে অন্যের সম্পদ এটা ওটা অনেক কিছু চুরি টুরি করেছে। এখন বড় হওয়ার পরে তার ভিতরে একটা চেতনা বোধ আসছে, একটা অনুশোচনা আসছে যে আমি তো এই কাজটা করেছি, এখন কি করব। এখন যেটা করণীয় প্রিয় সাথী বন্ধুগণ, মূল মালিককে খুঁজে বের করে ওই সম্পদ অথবা সমপরিমাণ অর্থ তার কাছে দিয়ে আসা। সরাসরি দিতে গেলে তো ভেজাল লেগে যাবে, লেগে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? পেঁচ লাগার সম্ভাবনা আছে। সেই 5 বছর 10 বছর আগে চুরি করা হয়েছিল, ওই বেচারা কত পেরেশান হয়েছিল এটার জন্য। আর 10 বছর পরে ফেরত দিতে আসে, একে ধরে আবার নতুন ভাবে শাস্তি দেওয়া শুরু হবে, নতুন ভাবে একটা গ্যাঞ্জাম লাগবে।
42 বছর পরে ছাগলের চোরের জেল হয়েছে। তো এখন যদি কেউ স্বীকার করতে যায় তাহলে কি হবে? এখানে ধরনের আর বড় ধরনের গ্যাঞ্জাম লেগে যেতে পারে। এই ক্ষেত্রে আলেমগঞ্জেরা বলেছেন মালিককে জানিয়ে দেওয়াটা জরুরি না। যার সম্পদ তার কাছে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো কৌশলে যদি পৌঁছিয়ে দেওয়া হয়, নিজেকে হাইড রাখা হয়, কোনো দোষের কিছু নেই। হয়তো তার বিকাশে টাকা পাঠিয়ে দেওয়া হলো, নিজেকে হাইড রেখে, অথবা যে কোনো মাধ্যম হয়ে তার বাড়িতে তার সম্পদটা পৌঁছে দেওয়া হলো, অথবা গোপনে রেখে দেওয়া হলো, পরবর্তীতে সে হাতে পেয়ে গেল। অর্থাৎ সম্পদটা যে কোনো তার হাতে পৌঁছে দিতে হবে। আর যদি মালিককে না পৌঁছে তাহলে কি করবে? তাহলে তার ওয়ারিসদেরকে খুঁজে বের করে তাদের ওয়ারিসের হাতে দিতে হবে। তাও যদি না পাওয়া যায়, চোরের মানে চোর চুরি করছে এমন জায়গা থেকে কোনো ঠিক ঠিকানা নাই, কোথা থেকে চুরি করছে, তখন কি করবে? তখন তার সম্পদ থেকে ওই জিনিসটা অথবা সমপরিমাণ অর্থ বের করে ফেলে এটা নিশ্চিত হবে যে তার সম্পদের মধ্যে কারো চুরি করা কোনো সম্পদ নাই, এটা আগে নিশ্চিত হবে। অর্থাৎ আনুমানিক হিসাব করে সে নিজের সম্পদ থেকে আলাদা করবে। চুরি ডাকাতি করা, ছিনতাই করা যে সম্পদ সেটা আলাদা করবে, তাকে জরুরি। এটা করার পরে সে আল্লাহর পথে দান করে দেবে এবং বলবে, হে আল্লাহ, আমি তো বড় অন্যায় করেছি, এই সম্পদ তো আমার ছিল না, তো আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এই যে সম্পদ, এটা আমি দান করে দিলাম, এর সওয়াব তুমি তার মালিকের আমল নামে লিখে দাও। এভাবে সে মুক্তি পেতে পারে। অর্থাৎ যার সম্পদ সে যেন এর সওয়াবটা পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করবেন। আর যদি সেটা না করে, আর যদি মারা যায়, তাহলে কিয়ামত দিন কিন্তু আল্লাহর কাছে বিচার যখন দাঁড় করানো হবে, তখন আর টাকা পয়সা দিয়ে কোনো হিসাব হবে না, তখন হবে আমলের লেনদেন। আল্লাহ তাআলা এর নেকিগুলো ওকে দেবে, ওর গুনাহগুলোর ঘাড়ে চাপিয়ে এই লোকটা শেষ পর্যন্ত সারা জিন্দেগি যত নেকির কাজ করেছিল, ওই যাদের যাদের চুরি করেছিল, যাদের সম্পদ লুণ্ঠন করেছিল, ছিনতাই করেছিল, হ্যাঁ, ওদেরকে দিতে দিতে সে নিজে নিঃস্ব হয়ে শেষ পর্যন্ত খালি হাতে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা যদি দেওয়ার মতো না থাকে, যদি দেওয়ার মতো না থাকে, সব খেয়ে ফেলছে, অথবা এক সময় ছিল এখন সব শেষ, হ্যাঁ, আসলে এদের অধিকাংশ অবস্থা এরকমই হয়। হ্যাঁ, পরিণতিতে সে পথের ভিখারি থেকে যায়, খুব বেশি যে উপভোগ করতে পারে সেটাও না, অথবা উপভোগ করলো জীবন একটা পর্যায়ে এমন অসুখে পড়ে, এমন বিপদে পড়ে যে সব শেষ। বেশিরভাগই এমনটাই ঘটে। যাই হোক, যদি সম্পদ শেষ হয়ে যায় তখন কি করবে? তখন আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া ছাড়া কিছু করণীয় নাই। অথবা যদি মালিককে পাওয়া যায়, তাহলে যদি সম্ভব হয় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, অথবা যদি তাকে না পায় সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর কিয়ামতের দিন যখন ওই বিবাদী মামলা দায়ের করবে আল্লাহর কাছে, যে আল্লাহ, আমার সম্পদ তো দুনিয়াতে কে চুরি করেছে আমি জানতাম না, তুমি আজকে আমাকে চোখে ধরিয়ে দাও, আমি এর প্রতিদান চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাকে কি করবেন? সে জায়গাতে হাজির করবেন। কিন্তু যেহেতু সে তওবা করেছিল দুনিয়াতে, আর সম্পদ ফেরত দেওয়ার ইচ্ছা করেছিল যদি সম্পদ থাকতো, এই কারণে রব্বুল আলামিন ওই বাদীকে তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নেকি দিয়ে খুশি করে দেবেন। কারণ সে তওবা করেছিল এবং তার নিয়ত ছিল যদি সম্পদটা থাকতো তার কাছে ফেরত দিবেন। তো সেই ক্ষেত্রে যেহেতু সে দিতে পারে নাই, তো এখন ওই লোকটা আসলে আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছে, এখন এর প্রতিদান কি দিবেন? ওই বাদীকে বা যার চুরি করেছে তাকে কি দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে অতিরিক্ত সওয়াব দিয়ে তাকে খুশি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মহান দয়ালু দাতা, তিনি রহমানুর রহিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং মৃত্যুর পূর্বেই যেন আমাদের সব ধরনের পাপাচার, অন্যায়, অপকর্ম অথবা মানুষের হক যদি আমরা কেউ নষ্ট করে থাকি, সেজন্য দুনিয়াতেই তা সমাধান করে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।